হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃদ্ধির সিরিজটা দেবো, দুইবারই বৃদ্ধির ব্লগটা দেবো। আর তোমাদের বিয়ের সিরিজটা কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটাও পুরো দেখে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। বেশি কথা বলবো না, চলো শুরু করি। আজ 5 সেপ্টেম্বর, দেখতে দেখতে দিনটা এসেই গেল। কত প্ল্যান প্রোগ্রাম, কবেই থেকে সেই অপেক্ষা করে আছি, সব কিছুরই আজ অবসান। সকালে রিচুয়াল শেষ হয়ে গেছে, এখন শুরু হয়েছে বৃদ্ধি। সকলেই আজ ব্যস্ত, তবে সাজগোজে। আমাদের বাঙালি বিয়ে রিচুয়ালসগুলো এতটা সুন্দর হতে পারে সেটা সত্যিই বলে প্রকাশ করা খুব মুশকিল। পরিবারের সকলের আশীর্বাদ ছাড়া তো কোনো শুভ কাজই সম্পন্ন হয় না। তাই সকলের আশীর্বাদ নিয়ে একটা নতুন জীবনের পথ চলা শুরু করছি। সকলের মধ্যেই একটা আলাদা অনুভূতি, আলাদাই একটা আনন্দ। আসলে এই রীতির মাধ্যমে তো পরিবারের পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ নেওয়া হয়, তাই আজ না এই আনন্দের দিনেও একজনের কথা খুব মনে পড়ছে। আমার মাম্মা খুব করে চেয়েছিলেন তার নাচ জামাইকে দেখতে, কিন্তু সেটা তো আর তিনি পারলেন না। জানো তো, যেই বছর তিনি মারা যান সেই বছর আমাকে ডেকে বলেছিলেন একদিন, মনারে খাতা পেনটা নিয়ে এসে বস, আমাদের পূর্বপুরুষের নামগুলো লিখে নে, কাজে লাগবে। আজ তার কথাগুলো স্মৃতি হয়েই থেকে গেল, তিনি তো আর নেই। যাই হোক, আজকের দিনে সেসব কথা থাক, আনন্দের কথাই বলি। তবে আজকের দিনে মেয়ের বাড়িতে শত আনন্দ, শত আয়োজন, শত মজা থাকলেও সবার মধ্যে কোথাও যেন একটা চাপা কষ্ট লুকিয়েই থাকে। আজ মনে হচ্ছে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলাম, পুরনো সমস্ত স্মৃতি ছেড়ে আজ নাকি বিদায় নিতে হবে এই বাড়ি থেকে। এই মানুষ দুটো ছোট্ট ছোট্ট আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, এতটা বড় করেছে আদর, যত্নে, ভালোবাসায়। আজ সেই মানুষ দুটোই নিজেদের সব থেকে বড় সম্পদকে বিদায়ের জন্য তোড়জোড় করছে নিজেদের হাতেই। এর থেকে বড় কষ্টের মুহূর্ত হয়তো একটা মেয়ে তার বাবা মার জীবনে আর কিচ্ছু হতে পারে না। মেয়েদের জীবনটা এমনই হয় বলো, ছোট থেকে বড় হয়ে ওঠার সমস্ত পুরনো গল্পগুলোকে আজ ফেলে রেখে নাকি নতুন জীবনের নতুন অধ্যায়ে পা দিতে হবে। এই দিনের প্রত্যেকটা মুহূর্তকেই আমি আমার স্মৃতির পাতায় গুছিয়ে রাখতে চেয়েছি। আমি তো আর পারবো না আজকের দিনে ভিডিও করতে, তাই আমার ভাই বোন সকলে যা যা ভিডিও করেছে প্রত্যেকের থেকে চেয়ে গুছিয়ে সমস্ত কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতেই এতটা সময় লেগে গেল। আমাদের বৃদ্ধি একটু সকাল সকালই শুরু হয়ে গেছে, কারণ আমার মেকআপ আর্টিস্ট তাড়াতাড়ি চলে আসবে, ওই একটাই টাইম দেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের গোধূলি লগ্নে বিয়ে, ওই 7:45 মতন আমাদের লগ্নের সময়টা মাত্র 20 মিনিট পেয়েছি। আর নচেত রাতের লগ্নটা না অনেকটা দেরিতে। আর যারা নিমন্ত্রিত আসবে, বরযাত্রী আসবে, তারা বিয়েটাও দেখতে পারবে না, তাই ওই লগ্নটা নেওয়ার জন্য একটু তাড়াহুড়া। এই মেয়েরে নিয়ে আসেন, একটু সাইডে বসা, সাইড করে বসা। আপনি পিছিয়ে বসা, একটা সরা। জামিন চলতেছে, ধূপকাঠি সরাই দিয়ে বলতে পারবে না। ইয়ের মধ্যে ফোন নাম্বারটা আছে। এই আমি এসে বৃদ্ধিতে বসলাম। তবে আমার বাবাকে দেখে এমন মনে হচ্ছে তার একটাই কারণ, আমার বাবা না নিচে বসতে পারে না, মানে বাবু আসন করে আমার বাবা কখনোই বসতে পারেনি। ভাই ফোঁটা নিতে বা যে কোনো রিচুয়ালসে যেখানে নিচে বসতে হয় আমার বাবার খুব কষ্ট হয়, তাই একটা টুল দিয়ে তার উপরে আসন পেতে ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাবার জন্য। জানো তো, সকালে রিচুয়ালসের জন্য যেই মুহূর্তে সাদা লাল শাড়িটা পরলাম, নিজেকে দেখেই কেমন অন্যরকম লাগছে, চিনতেই পারছি না। তারপরে যখন ফাঁকা হাতে শাঁখা পলায় হাতটা সেজে উঠলো, সে এক অন্যই অনুভূতি। দেখে মনে হচ্ছিল যেন সব কিছুই অন্যরকম। এক নিমেষে কি অদ্ভুতভাবে নিজের রূপটা চেঞ্জ হয়ে গেল, বুঝতেই পারলাম না। তবে তোমরা যে আমাকে সাজগোজ অবস্থায় দেখছো, কোনো রকম মেকআপ কিন্তু আমি আলাদাভাবে করিনি। আমার যে আইবুড়ো ভাতের জন্য মেকআপ করা হয়েছিল সেই মেকআপটা আমি রাত্রেবেলা তুলিনি। সকালবেলা অ্যাজ ইট ইজ আমার মেকআপটা রয়ে গেছে, শুধু একটু হালকা টাচ আপ করে নিয়েছিলাম নিজে নিজেই।
প্রথমে ভেবেছিলাম বৃদ্ধি আর গায়ে হলুদের জন্য আলাদা আলাদা লুক করব, কিন্তু তারপর ঠিক করলাম যে এই কয়েকটা মুহূর্তের জন্য বারবার লুক চেঞ্জ করে তো কোনো লাভ নেই। যেহেতু আমার মেকআপ আর্টিস্টও তাড়াতাড়ি আসবে, বেশিক্ষণ মেকআপটা রাখতেও পারবো না, আর যেহেতু আজও আমাকে বাবার সাথে সমস্ত কিছু একাই সামলাতে হচ্ছে, তাই ভাবলাম যে ছেড়েই দাও। আমার গায়ে হলুদ নিয়ে যেহেতু তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য জল ভরার জন্য সমস্ত আয়োজন রেডি হয়ে গেছে আর সবাই আস্তে আস্তে আসতেও শুরু করেছে। যেহেতু আমি নিজে লাল সাদায় শাড়িতে সেজেছিলাম, তাই আমার জল ভরতে যাওয়ার থিমটা রেখেছিলাম একটু পিঙ্ক কালারের কোনো শাড়িতে। অ্যাকচুয়ালি সবাই তো হলুদ পরে, আর হলদি মানেই তো হলুদের ছোঁয়া, তাই জন্য আমি ওই যে ট্রেনটা থেকে একটু বেরিয়ে অন্য কিছু করার চেষ্টা করেছি। যেহেতু বাজনা দাদারা চলে এসছে জল ভরতে যাওয়ার জন্য, তাই বৃদ্ধিটা শেষ করারও একটু তাড়াতাড়ি তাড়া রয়েছে, তার কারণ ক্যামেরাম্যানদের তো আবার জল ভরতে যাওয়ার ওখানে যেতে হবে। তারপরে সেই আশ্চর্যজনক মুহূর্ত, আমি আগে থেকে বলে দিয়েছিলাম আমাকে কিছু বলার দরকার নেই, আমাকে খাওয়ানোর দরকার, সবাই দেবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না। তবে আমাকে যদি বলে একবার খাওয়ানোর চেষ্টা করে, তাহলে কিন্তু আমি আর একদম খেতে পারবো না। তাই সেই পুরো কাজটা আমি বড় পিসিকে দিয়েই সারা হলো। এবার কুলাটা মিডিয়াম নে। এই তোমার ক্যামেরা ঢুকছে কিন্তু ঠিক আছে, করে নিক, তারপরে আগে করে নিন আগে করে নিক। করে যাও দাদা। বর্ষা শুভাদিবা আসন মস্তু হইছে। ক্যামেরাম্যান ছেড়ে দেবে। হ্যাঁ আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ধরো, কোনো ব্যাপার নাই। কারিটা পড়বে ওর মা ঠিক করে বাইতে দিবে। হ্যাঁ, এই কলসিতে একটু সিঁদুর দিয়ে দাও না। ও জল ভরবো না, আমিও কাটিয়ে দেবো। টাকা দাও দাও দাও। হালকা হয়ে গেছে। হয়েছে। মাথায় ছুটতে হবে না, ডান হাতে ফুল নেবেন, মন্ত্র শেষ, বাম হাতে এরকম রাখলেন, মন্ত্র শেষ, যেখানে। এদিকে ছেলের বাড়ির বৃদ্ধিও শুরু হয়ে গেছে, এখনো রুডি এসে পৌঁছায়নি। পাপান এখানে বৃদ্ধিতে বসেছে। এই বাড়িতেও কিন্তু বৃদ্ধিতে তাড়াতাড়ি বসে গেছিল, তার কারণ রুডির গায়ে হলুদ ছুঁয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে পৌঁছানোর কথা ছিল। অ্যাকচুয়ালি এখানে কথাই হয়ে গেছিল যে ওদের গায়ে হলুদটা হতে একটু দেরি হবে, তো আমার বাড়িতে তো মেকআপ আর্টিস্টের ব্যাপার আছে, তাই বলেছিলাম যে রুডির গায়ে আগে হলুদটা ছুঁয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ আমার মেকআপ আর্টিস্টের আবার ব্যাপার আছে। তবে আজকের দিনে না রোদটা খুব মারাত্মক পড়েছে। আমার বাড়িতে যেহেতু জায়গার কোনো প্রবলেম নেই, তাই আমার বাড়ির সমস্ত আয়োজন কিন্তু আমার বাড়িতেই হয়েছে। আর এখানে তো একটু জায়গা বাসার প্রবলেম আছেই। কলকাতার সাইডেতে অত বড় খোলামেলা জায়গা পাওয়াটা খুব মুশকিল, তাই এই বাড়ির সামনে যে ক্লাবটা রয়েছে, ক্লাবের মাঠটা তো তোমরা হয়তো এতদিনে দেখিয়ে নিয়েছো, ওই ক্লাবের মাঠেই আমাদের বিয়ের সমস্ত আয়োজন, খাওয়া দাওয়া, আমাদের রিসেপশন, এমনকি বৃদ্ধিটাও ওইখানেই হচ্ছে। তোমাদের তো আগেই বলেছি, এই রোদ আর গরমের হাত থেকে বাঁচতেই আমরা এই ঠান্ডায় বিয়ে করব, এই ডিসিশনটা নিয়েছি। কারোর যেন কোনো রকম সমস্যা না হয়, বিশেষত আমাদের দুজনের যেন কোনো রকম প্রবলেম না হয়, তাই এই সময়টাই বেছে নেওয়া। তবে জানো তো, ভয় যেটা ছিল যে বৃষ্টি, সেটা তো নয়। তবে ওয়েদার রিপোর্ট আজকে সকাল থেকে এটাই দেখাচ্ছে যে আজকে সব থেকে ডিসেম্বরের শীতলতম দিন। ডিসেম্বরের শুরু কলকাতা সাইডে তেমন একটা ঠান্ডার প্রভাব না পড়লেও আমাদের ওখানে তো মারাত্মক ঠান্ডা পড়ে গেছে আজকে। আর সকলে সেই দমদম থেকে কল্যাণী যাবে, অনেকটা রাস্তা, অনেক বয়স্ক মানুষরাও যাবে। এটাই আমাদের বাড়িতে আজকে চিন্তার বিষয় যে ঠান্ডায় কি হবে। তারপর আবার ওপেন এয়ার, এটাই বুঝতে পারছি না যে রাতের দিকে প্রত্যেকটা মানুষের কি অবস্থা হতে চলেছে। তবে এমনি চারিদিকটা তো ঘেরাও করা আর অনেক লোকজন থাকবে, হয়তো তেমন একটা সমস্যা হবে না। মনে থাকবে না হলে
এই যে মহারাজ এসে প্রস্তুত। আজকের দিনে আমরা দুজনে ঠিক করেছিলাম সকাল থেকে কেউ কাউকে ভিডিও কল করবো না, এমনি ফোনে কথা বলবো। আসলে সকাল থেকে না দুজনকে দেখে নিলে সেই যে ওই বিয়ের মণ্ডপে ছাদনাতলায় দেখার সেই আনন্দটা, সেই ক্রেভিংটা চলে যায়। অন্য সব দিনে সব কিছু থেকে মহারাজকে দূরে রাখা গেলেও আজকের দিনে সে নিজে থেকে এই দাবিটা আমাকে জানিয়েছিল যে আজকে কিন্তু কেউ আমরা ভিডিও কল করব না। আর সব থেকে বড় কথা হলো দুই বাড়িতেই তো আমরা দুজন একা, তাই এত দায়িত্ব, এত চাপ, এত কাজের মধ্যে না ফোনটাও ঠিকঠাক মতো দুজন করে উঠতে পারছি না। আর ভিডিও কলটা সকাল থেকে যে আমার ফোনটা কার হাতে হাতে ঘুরছে সেটাই আমি জানি না। ফোন আসলে সেটা দেখতে পাচ্ছি, আবার ফোন করা হয়ে গেলে কোথায় চলে যাচ্ছে। এই যে আমার গায়ে হলুদের তত্ত্ব, যেটাতে করে আমার গায়ে হলুদ যাবে, তোমরা তো দেখেইছো। প্রত্যেকটা জিনিস আমরা দুজনে প্রচুর যত্ন করে খুঁজে খুঁজে কিনে এনেছি। গায়ে হলুদ নিয়ে ওই বাড়ি থেকে বিজু দাদা আর বাবাই দাদা আসার কথা। মেয়েরা কেউ আসবে না, কারণ যেহেতু গোধূলি লগ্নে বিয়ে আছে তাই সকলকে খুব তাড়াতাড়ি সাজগোজে বসতে হবে। ডিমোকেও আসতে বলা হয়েছিল গায়ে হলুদ নিয়ে, কিন্তু ডিমো আসতে পারবে না, কারণ সাজগোজের ব্যাপার আছে। সে তো আবার 12টার সময় সাজতে চলে যাবে, কারণ রুডির গাড়ি যেহেতু ওখান থেকে 6টার সময় ছাড়বে, তাই জন্য তাকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে হবে। সে তো রুডির সাথে আসবে আমার বাড়িতে। দেখবেন একটু এদিকে। ছেলেকে ছোঁয়ান একটু বুকের কাছে, তোমার ছোঁয়াও তো। হ্যাঁ, বুকের কাছে। শুভং ভবতু কল্যাণম আরোগ্যম পুষ্টিবর্ধনম। গাঁট ছড়া খোলার সময় খুলবে। কতদিন? অষ্টমঙ্গলা একটু ধরবেন। সামনের দিকটা দেখে পড়াবো। প্রবোধায় জ্যোতির্দীপঃ নমস্তুতে। শুভং ভবতু কল্যাণম আরোগ্যম পুষ্টিবর্ধনম। চলো তবে পরেরটার জন্য প্রস্তুতি পর্ব শুরু করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্লিজ 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 কমেন্ট করে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তবে আজকের মতন আসি, টাটা।